যে ডায়লগ গুলো হয়তো আগে লেখা ছিল সেটা তাল মিলিয়ে যখন একদিন বাড়ছে মানে কি অনেক সিনেমা আমরা নতুন তো দেখছি। তো সেগুলোকে রিকভার করা জিদ্দার লিপে ডায়লগ শোনা মানে জিদ্দার ভয়েসে ডায়লগ শোনা মানে তো বিশাল ব্যাপার। জানো যে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা অ্যাকশন সিকোয়েন্স শুট আছে। বাইরে থেকে মাদ্রাস থেকে চেন্নাই থেকে কিন্তু অ্যাকশন মাস্টাররা আসছে অ্যাকশন রাফি একজন ব্রিলিয়ান্ট ডিরেক্টর এবং পরিচালক, তিনি তুফান দিয়ে অলরেডি কিন্তু রাজ করে গিয়েছে মেগাস্টার শাকিব খানকে। তো আমরা এই গল্পটা যখন শুনেছি, সম্ভবত কিন্তু 2024 সালে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু গল্পটা বা পরিচালনা কিন্তু করার ইচ্ছে ছিল। যেহেতু এটা কিছু আপডেটও পেয়েছি যে সুপারস্টার জিৎ খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 এর জন্য এই মুভিটাকে রিজেক্ট করে দেয়, আপাতত বন্ধ করে দেয়। বেঙ্গল চ্যাপ্টারের সাথেও লায়নের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। মুভি একমাত্র সুপারস্টার জিৎদাকে মানাই। কিছুদিন আগে কিন্তু বুম্বাদা কিন্তু অলরেডি বলেছিল যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি প্রমোশনে যে সুপারস্টার জিততে হচ্ছে অ্যাকশন হিরো। এটা কিন্তু সুপারস্টার বুম্বাদা কিন্তু অলরেডি কিন্তু সুপারস্টার জিৎদাকে কিন্তু বলে দিয়েছে অ্যাকশন হিরো। লায়ন মুভি ওরকম ভাবে মানে এই না যে কলকাতায় স্টার্ট হবে মানে মুম্বাইতে স্টার্ট হবে বা রায়ান রাফি মুম্বাইতেই সবকিছু হবে, এটা কিন্তু না। লায়ন মুভির জন্য এখনো অব্দি প্রিপারেশন প্রপারলি শুরু হয়নি। লায়ন মুভির শুটিং শুরু হবে এই বছর এই দুর্গাপুজোর পর এরকম টাইমে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এই বছরই শুরু হবে শেষের দিকে। রায়ান রাফি কলকাতায় আসবে, দেন শুরু হবে। এখন রায়ান রাফি বাংলাদেশে রয়েছে অ্যান্ড পোস্ট প্রোডাকশনের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছে এখন। প্রোডাকশনের অনেক রকম কাজ চলছে, স্ক্রিপ্টের অনেক ডেভেলপ হচ্ছে, স্ক্রিপ্ট অনেক চেঞ্জেস আসছে। জিদ্দার যে ডায়লগ গুলো হয়তো আগে লেখা ছিল সেটা তাল মিলিয়ে যখন একদিন বাড়ছে মানে কি অনেক সিনেমা আমরা নতুন তো দেখছি। তো সেগুলোকে রিকভার করা জিদ্দার লিপে ডায়লগ শোনা মানে জিদ্দার ভয়েসে ডায়লগ শোনা মানে তো বিশাল ব্যাপার। হল ফেটে যায়। তোমরা সবাই জানো যে কি লেভেলের সিটি পড়ে, হাততালি পড়ে। জিদ্দা দ্য মোস্ট ট্যালেন্টেড সুপারস্টার অফ টলিউড, এটা তো আমরা সবাই জানি যে বিগেস্ট সুপারস্টার জিদ্দা। তার অ্যাপিয়ারেন্স, তার ডায়লগ, তার স্ক্রিন প্রেজেন্ট ডিফারেন্ট, ঠিক আছে। তো অনেক ধৈর্য সহকারে আহ অনেক বেশি টাকা খরচ করে, ঠিক আছে, কারণ এটা একটা বিগ বাজেট সিনেমা হতে চলেছে লায়ন সিনেমাটা, আমি যেটা খোঁজ খবর পেলাম। এবং রায়ান রাফির লাইফের কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট মুভি হতে চলেছে, যেটা ইন্দো বাংলাদেশে রিলিজ করবে, অর্থাৎ ইন্ডিয়াতেও রিলিজ করবে, অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেও কিন্তু রিলিজ করার কথা রয়েছে। কারণ জিদ্দার ফ্যান্স ইন্ডিয়াতে রয়েছে, পশ্চিমবাংলায় অ্যান্ড বাংলাদেশেও কিন্তু হিউজ পরিমাণে জিদ্দার ফ্যান্স রয়েছে। সবার কথা ভেবেই এটা বানানো হচ্ছে। এবং তোমরা জানো যে সমুদ্রের মধ্যে বিশাল বড় একটা অ্যাকশন সিকোয়েন্স শুট আছে। বাইরে থেকে মাদ্রাস থেকে চেন্নাই থেকে কিন্তু অ্যাকশন মাস্টাররা আসছে, অ্যাকশন ডিরেক্টররা আসছে, ফাইট মাস্টার ইভেনচুয়ালি তাদেরকে আনা হচ্ছে। তো ইজ এ হিউজ বাজেট, হিউজ কাস্টিং থাকবে একটা, অল হ্যাপেন। শোনা যাচ্ছে না ভাই, তোমার কথা শোনা যাচ্ছে না। মানে যে সময় শুনেছি যে আপডেটটা এসেছে যে লায়ন মুভি আসবে, যে বাংলাদেশের পরিচালনায় রায়ান রাফি একজন ব্রিলিয়ান্ট ডিরেক্টর এবং পরিচালক, তিনি তুফান দিয়ে অলরেডি কিন্তু রাজ করে গিয়েছে মেগাস্টার শাকিব খানকে। তো আমরা এই গল্পটা যখন শুনেছি, সম্ভবত কিন্তু 2024 সালে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু গল্পটা বা পরিচালনা কিন্তু করার ইচ্ছে ছিল। যেহেতু এটা কিছু আপডেটও পেয়েছি যে সুপারস্টার জিৎ খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 এর জন্য এই মুভিটাকে রিজেক্ট করে দেয়, আপাতত বন্ধ করে দেয় শুটিং। এটার জন্য বলে ছিল না বা তিনি করতে রাজি ছিল না, যেহেতু এই মুভিটির বাজেট বেশি। আবার তোমার এই মুভিটি যেহেতু শুটিং হবে সমুদ্র সৈকতে এবং জাহাজের উপরে, এটার জন্য কিছু জাহাজও বলে রায়ান রাফি খুঁজে পাচ্ছিল না বা দেখছিল না, পছন্দ হয়নি। তো এটা নিয়ে বলে যে একটা সময়, এই সময়টা তারা অতিরিক্ত আর কি করতে পারেনি। এটার অনেক সময়ের দরকার, যেহেতু এটি কিছু গুঞ্জনও শোনা যাচ্ছে যে থাইল্যান্ডের শুটিং হবে। তো এটার বিষয়ে দাদা তুমি কি বলো? এটার যে সুপারস্টার জিদ্দা সে সময় কিন্তু বলছিল না, এর আগে যে মুভিটা সেটা হচ্ছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ, এটার জন্য কি লাইব্রেরি কি পিছিয়ে দিয়েছে সুপারস্টার জিদ্দা বা সুপারস্টার জিৎ লায়ন রাফি তাণ্ডব মুভির মাধ্যমে কি লায়ন মুভিটা কি পিছিয়ে দিয়েছে? এটা সম্পর্কে প্রথমত তাণ্ডবের সাথে লায়নের কোনো সম্পর্ক নেই। খাকি দা বেঙ্গল চ্যাপ্টারের সাথেও লায়নের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। আহ লায়ন মুভিটা রায়ান রাফির অনেক দিনেরই একটা স্ক্রিপ্ট লেখা ছিল এবং রায়ান রাফি নিজে চেয়েছিল যে এরকম
মেগাস্টার সাকিব খানকে নিয়ে একটা এত বড় হিট দিয়েছে রিসেন্টলি, তুফানে আমরা দেখেছি। তো তুফান দেখে সবাই তো পাগল হয়ে গিয়েছে। এবারে ব্যাপারটা হচ্ছে শাকিব খানকে এরকম লার্জার দ্যান লাইফে দেখার পরে জিদ্দা যেহেতু একজন এত বড় সুপারস্টার, তাকে নিয়ে কাজ করার কৌতূহল রায়ান রাফি আগাগোড়াই ছিল, ছোট থেকে ছিল তার স্বপ্ন। ইনফ্যাক্ট প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়েও কিন্তু কাজ করার খুব ইচ্ছা রয়েছে রায়ান রাফি। আর 2 বছরের মধ্যে আমরা একটা এরকম হিউজ আপডেট পেতেই পারি। বাট প্রসেনজিৎ চ্যাটার্জির এজটাও দেখতে হবে। প্রসেনজিৎ চ্যাটার্জি তো যা তা স্ক্রিপ্টে সাইন করবেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে প্রডিউসার পরিচালকদের ভিড় লেগে যায়, লাইন পড়ে যায় তাকে স্ক্রিপ্ট পড়ানোর জন্য। সাইন তো অনেক দূরের কথা, ঠিক আছে? তো যে সে স্ক্রিপ্টের তো আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাইন করবেন না, কারণ তার এজটাও 63, 63 বছর এজ হয়ে গেছে প্রসেনজিতের। এজটাও তো মাথায় রাখতে হবে যে এখন যদি অ্যাকশন প্রসেনজিৎ করে কতটা মানাবে বলতে পারো? আমরা ফ্যান্সরা হয়তো বলতে পারি বিশাল লাগবে, আমরা পছন্দ করব, কিন্তু নিউট্রাল অডিয়েন্স কি এই এত বছরের প্রসেনজিৎকে অ্যাকশনে কি অ্যাকসেপ্ট করবে? এখন জিৎদা, দেবদা, এদের অ্যাকশনে মানুষ এনজয় করবে, কারণ তাদের সেই এজটা রয়েছে। একটা নির্দিষ্ট এজের পরে তো সেটা হয় না। এবং থাইল্যান্ডে যে শুটটা, এটা একদম শিওর শট খবর, থাইল্যান্ডে শুট করাবে। জিদ্দা এর আগে পাটনাতে শুট করেছে, বাইরে গিয়ে অনেক শুট করেছে, সেটা নিয়ে কোনো কথা না। কিন্তু থাইল্যান্ডে আহ দারুণ দারুণ কিছু শুট রয়েছে, একটা বড় বিগ শিডিউল রয়েছে থাইল্যান্ডে, যেটা আর কি জানা যাচ্ছে বিভিন্ন পত্রিকায়, আমাদের এখানে নিউজ পেপারে, বিভিন্ন পোর্টাল গুলোতে যেগুলো বেরিয়েছে, যে এটা কিন্তু জিদ্দারও একটা ড্রিম প্রজেক্ট হতে চলেছে। আর এইরকম লেভেলের অ্যাকশন সিনেমা জিদ্দা কখনো করেনি, আর জলের মধ্যে, ওয়াটারে এই লেভেলের অ্যাকশন। এবং উপর দিয়ে তোমরা দেখেছো বাঘবন্দি খেলাতে জিদ্দার একটা সিকোয়েন্স ছিল, সিন ছিল, ওটা কিন্তু জিদ্দা নিজে করেছিল। ওই যে উপর দিয়ে একটা জাম্প কাটা, একটা বিল্ডিং ছিল অ্যাক্রোপলিসের মতো দেখতে। তো ওই স্টান্টটা কিন্তু জিদ্দা নিজে করেছিল, নিজে দায়িত্ব নিয়ে, রিস্ক নিয়ে কিন্তু করেছিল, ওটা কিন্তু কাউকে দিয়ে করানো হয়নি। তো জিদ্দার সাহস আছে, জিদ্দা একা যে কোনো স্টান্ট করতে পারে, যে কোনো চেজিং সিন জিদ্দার অন্য কাউকে খুব একটা বেশি প্রয়োজন হয় না, অ্যাকশন গুলো নিজের হাতে করে, নিজের কারিশমাতে করে। তো জিদ্দার অনেক বেশি পোটেনশিয়াল রয়েছে। আর লায়ন ছবিটা যদি নেক্সট ইয়ারে রিলিজ করবে, যেটা খবর পাচ্ছি নেক্সট ইয়ারে ঈদে কিন্তু রিলিজ করতে পারে লায়ন ছবিটা, ফার্স্ট যে ঈদটা পড়েছে। আমি জানি না ডেট অ্যান্ড টাইম, ঈদ ঈদ নেক্সট ইয়ারে কবে পড়েছে আমি জানি না, বাট ঈদেই রিলিজ করার কথা আছে। অনেক দিন ধরে একসাথে কিন্তু শিডিউল হবে, দেন সিনেমাটা রিলিজ করা হবে। যেমন তেমন করে সিনেমাটা তৈরি হবে না, ঠিক আছে? অনেক বেশি মেহনত করে, অনেক বেশি খেটে কিন্তু সিনেমাটা আহ এ করা হচ্ছে, মেকিং করা হচ্ছে। তো লুকিং ফরওয়ার্ড টু দ্য লায়ন। আমরা বুম্বাদার বিষয় নিয়ে পরে আসবো, বুম্বাদার কথা তোমার সাথে, তোমার মুখ থেকে আর কি অনেক কিছু শিখবো এবং শুনবো। তো লায়ন মুভির কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে কিন্তু অনেক আর কি ইউটিউবাররা দেখেছি এখানে অনেক সমালোচনা ভিডিও তৈরি করেছে তারা, যেটা তুমিও জানো, এটা আমিও জানি, যে লায়ন মুভি যে সময় আসবে, তো দুই বাংলা, শুধু জ্বরও নয়, বাংলাদেশ দেখিয়ে দিবে যে রায়ন রাফি কি তৈরি করেছে এবং সুপারস্টার জিতে যে ক্রেজ দুই বাংলাতে, এটা তখন ভক্তরা বুঝতে পারবে। কারণ এই ভক্তরা কিন্তু অনেক অপেক্ষায় আছে যে সুপারস্টার জিতাকে এতদিন পরে কাম ব্যাক করতে হবে, যা আবার অ্যাকশন মাসালা মুভি দিয়ে, যেটা কমার্শিয়াল মুভি একমাত্র সুপারস্টার জিতাকে মানাই। কিছুদিন আগে কিন্তু বুম্বাদা কিন্তু অলরেডি বলেছিল যে কাকিদা বেঙ্গল চ্যাপ্টার 2 মুভি প্রমোশনে যে সুপারস্টার জিতে হচ্ছে অ্যাকশন হিরো। এটা কিন্তু সুপারস্টার বুম্বাদা কিন্তু অলরেডি কিন্তু সুপারস্টার জিতাকে কিন্তু বলে দিয়েছে অ্যাকশন হিরো। তো এটা কিন্তু আমরা বুম্বাদার কাছ থেকে শুনেছি এবং বুম্বাদাও কিন্তু অনেক সাপোর্ট করেছে সুপারস্টার জিতাকে। যেহেতু লায়ন মুভি একটি বড় বাজেট নিয়ে হবে, তো লায়ন মুভি আমরাও আশাবাদী যে বাংলাদেশ রিলিজ হলে আমরাও হলে গিয়ে দেখতে পাবো। এবং সুপারস্টার জিতে কিন্তু মোটামুটি নয়, ভালো একটা অডিয়েন্স কিন্তু বাংলাদেশ ধরে রেখেছে। তো আমরা দেখেছি বস 2 এবং বাচ্চা দা ডন, এই মুভিগুলো যেভাবে রিলিজ দিয়েছিল, আমরা দেখেছি শাকিব খানের যে টুবান মুভি, যেটা ইন্ডিয়াতে তোমাদের দেশে রিলিজ হয়েছিল, তেমনটা কিন্তু পারফরমেন্স করতে পারে নাই। সুপারস্টার জিতে কিন্তু বাচ্চা দা ডন মুভি অলরেডি কিন্তু 3 কোটি টাকার মতো অলরেডি কালেকশন করে নিয়েছে এটা বাংলাদেশে। এটা যে বাংলাদেশে কিরকম পেয়েছে এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছি, আবারও একটা সামনে দেখতে পাবো, এটা রায়ান রাফি অলরেডি দেখাবেন। তো সেটাই আত্মবিশ্বাস আছে। তো কিছু কিছু গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে দর্শককেও আমরা ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিতে চাই তোমার মুখ থেকে, যে
সুপারস্টার জিতের এই লাইন মুভির ভিতরে বলে একটা ইউনিভার্সিটি হতে যাচ্ছে সুপারস্টার শাকিব খানের। তো এটার বিষয়ে তুমি কি বলবে? তার সত্যি হবে কি, আদৌ কি সম্ভব হবে? যেভাবে আমরা বলিউডে দেখি সালমান খান এবং শাহরুখ খান ইউনিভার্সিটি করতে এবং কামিওটা করতে, কি বাংলাতে কি আদৌ কি হবে সুপারস্টার জিতের মুভিতে, লাইন মুভিতে? দেখো, সত্যি কথা বলতে গেলে সবাই রাগ করবে কথাটা শুনে, এটা না হওয়ার চান্সই বেশি। এটা যদি হয় তাহলে বক্স অফিস বাংলা সিনেমা একটা নতুন ইতিহাস তৈরি করবে, আর বলিউডকে তো হারিয়ে দেবে, এটা আমি ড্যাম শিওর। জিৎ এবং শাকিব খান তারা একসাথে যদি অন স্ক্রিনে তাদেরকে যদি দেখা যায়, মানে ভাবতে পারছো কি হতে পারে? শাহরুখ সালমান ঠিক আছে ভাই, বোম্বেতে জনপ্রিয়, সারা গ্লোবাল ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়, ওয়েল, কিন্তু জিদ্দা সাকিব খানেরও জনপ্রিয়তা কম না। বাঙালি শুধুমাত্র পশ্চিম বাংলায় নেই, আমাদের ইন্ডিয়া যেমন পশ্চিম বাংলায় রয়েছে, বাংলাদেশের সারা দেশ জুড়ে বাঙালি রয়েছে। ক্যালিফোর্নিয়া, ইউকে, ইউএস এর সমগ্র জায়গা, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, প্রত্যেকটা জায়গায় প্রবাসী বাঙালিরা বিরাজমান, তারা রয়েছে। বাংলা সিনেমা তারা দেখতে ভালোবাসে, আর জিদ্দা সাকিব খানের জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া। শাহরুখ সালমানই শুধু জনপ্রিয়তা রয়েছে তাদের, এটা ভুল। আমি নিজে দেখেছি জিদ্দার জনপ্রিয়তা গ্রাম বাংলায় কতটা বেশি। সাকিব খানের তো আমরা সোশ্যাল মিডিয়া মারফত দেখতে পাই, আমরা তো আর নিজের চোখে দেখিনি সাকিব খান বাংলাদেশে। তো সেই তুলনায় দেখতে গেলে দুজনে যদি একটা স্ক্রিনের মধ্যে আনা যায়, বা দুজনের যদি ফাইট সিনস হওয়া যায়, এক্সাম্পল দিচ্ছি আমি, 2005 সালে যুদ্ধ সিনেমাটায় মিঠুন চক্রবর্তী এবং সুপারস্টার জিৎ একসাথে এসেছিল, মহাগুরু মিঠুন এবং জিতের ওই অ্যাকশন ফেটে গেছিল হল। রাবি কিনাগির সিনেমা ছিল মোস্ট প্রবাবলি। তো সেই রকম যদি একটা যুদ্ধের মতো কোনো অ্যাকশন, একদম হার্ডকোর মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, যেখানে আইটেম সং থাকবে, যেখানে ফুল অফ অ্যাকশন থাকবে, র অ্যাকশন থাকবে, থ্রিলিং থাকবে, মানে থ্রিলার ঘরানাটা থাকবে, এখন যেহেতু থ্রিলারটা চলছে মার্কেটে, এবং যে বোল্ড সিন বা র সিন, সমস্ত জিনিস দিয়ে একটা যদি প্যাকেজ বানানো যায়, জিৎ ভার্সেস সাকিব, এই যদি ব্যাপারটা করা যায়, এবং পোস্টারে বড় বড় করে ছবি থাকবে, জিদ্দা এদিকে, জিদ্দা থাকবে এদিকে, সাকিব খান থাকবে, একটা একটা আলাদা লেভেলের একটা অ্যাকশন সিন থাকবে, তাহলে কিন্তু জাস্ট বক্স অফিস স্ক্র্যাচ করে যাবে, ফেটে যাবে। বক্স অফিসের এমন কোনো প্রিভিয়াস রেকর্ড নেই যেটা ভাঙতে পারবে না এই সিনেমাটা, প্রত্যেকটা রেকর্ড ভেঙে দিতে পারে জিৎ সাকিব খান যদি অ্যাকশন। এবং এটা যদি ইউনিভার্স, তুমি যেটা বলতে চাই যে সমস্ত ফ্যান্সদের তো এটাই আবদার যে ইউনিভার্স যাতে হয়, কিন্তু ইউনিভার্স করলেও তো ভাই বিগ বাজেট দরকার। জিদ্দা সাকিব খানকে একটা ছবিতে নেওয়া মানে বুঝতে পারছো কতটা বাজেট বেড়ে যাবে, মানে 4-5 ডবলের বেশি বাজেট হয়ে যাবে। সেই প্রোডাকশন ভ্যালুটা কোথায়? তাহলে জিদ্দার প্রোডাকশন কেও আসতে হবে, সাকিব খানের নিজের প্রোডাকশন হাউসকে আসতে হবে, এবং এসবিএফ কে আসতে হবে, তিনটে বড় বড় প্রযোজনা সংস্থাকে একসাথে আসতে হবে, দেন এটা সম্ভব, আদারওয়াইজ ইটস ইম্পসিবল। এটা আমরা আমরা বলিউডের দেখছি না। আমরা জানি যে বাংলাদেশ সুপারস্টার শাকিব খানের তোমার যত বাজেটের মুভি হোক, তার প্রোডাকশন হাউস থেকে তিনি করবেন এবং অন্য প্রোডাকশন হাউস সেটা করবেন। কিন্তু সুপারস্টার জিতের যে এটা নিয়েও কিন্তু আমি দেখেছি অনেক ভিডিও তৈরি করছে এবং অনেক দর্শকরা কথা বলছে যে লায়ন মুভি আসছে না একটা বাজেটের জন্য, কারণ কেউ বড় বড় প্রোডাকশন হাউস এগিয়ে আসছে না এবং কেউ সাথে যুক্ত হচ্ছে না। তো এটা আমি বলি এটা সম্পূর্ণ মিথ্যে। আসলে সুপারস্টার জিত কোনোদিন বড় বাজেটে মুভি নিয়ে চিন্তা করে না এবং কোনো বড় বাজেট নিয়ে ভাবে না, কারণ তার প্রোডাকশন হাউস থেকে কিন্তু তিনি বড় বড় কমার্শিয়াল মুভি করেন। আমরা যদি সর্বপ্রথম যদি দেখি যে বাংলা ইন্ডাস্ট্রির সর্বপ্রথম কমার্শিয়াল মুভি এসেছিল এই যুগ, আগের যুগ আমরা বাদ দিয়ে দিয়েছি, এই বর্তমান যুগে, তাহলে আমি বলবো সেটা সুপারস্টার জিৎ। কারণ সুপারস্টার জিৎ কিন্তু সর্বপ্রথম কিন্তু রাবণ মুভি দিয়ে কিন্তু সুপার ডুপার হিট দেখিয়ে দিয়েছেন এবং বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু বাঁচিয়ে রেখেছেন। এটা কিন্তু সত্য কথা আমাদের বলতে হবে, কারণ সুপারস্টার জিৎ যেভাবে ফিরে এসেছেন, দেবের কিন্তু বলেছিলেন যে রাবণ মুভি যদি সুপার ডুপার হিট হয় তাহলে আমিও কমার্শিয়াল মুভি বানানোর চেষ্টা করবো এবং পরিকল্পনা করবো। তো অলরেডি কিন্তু দেবের কথা রেখেছে, দেবরা কিন্তু সুপারস্টার জিতের মুভি ভেবে কিন্তু তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে খাদানের মতো বড় কমার্শিয়াল মুভি কিন্তু নিয়ে এসেছেন। এটা একমাত্র কার জন্য? বাংলা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড হচ্ছে সুপারস্টার জিৎ। তিনি কিন্তু করে দেখিয়েছেন এবং বাকি যে মুভিগুলো, আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম যে ভাস্বতী ঘোষ তিনি ইন্টারভিউ বলেছেন যে সুপারস্টার জিদ্দাকে নিয়ে অনেক ভিডিও তিনি করেছেন, যে বলছেন সুপারস্টার জিদ্দা কেন ভালো একটা কমার্শিয়াল মুভি আনলেও কেন
বক্স অফিস ভালো করে রাখতে পারছে না, বা 20 থেকে 25 কোটি টাকা কেন আনতে পারছে না? তো এটার কিন্তু উত্তরে কিন্তু বাসন্তী ঘোষ কিন্তু অলরেডি বলে দিয়েছে, তুমি যদি সুপারস্টার জিতের কাছ থেকে যদি 30 কোটি টাকা বাজেটের মুভি যদি চাও বা বক্স অফিস কালেকশন এনে দিতে চাও, তাহলে তোমার খাদানের মতো গল্প লাগবে। সুপারস্টার জিত কিন্তু কোনো ভালো গল্প পাচ্ছে না বা অ্যাকশন মুভি গল্প পাচ্ছে না, তার পছন্দ হচ্ছে। দেখো এই বছর কয়টা তুমি মুভি এনেছো, বাংলা ইন্ডাস্ট্রিতে রাবণের মতো গল্প কিন্তু তার পছন্দ হয়েছে। রাবণ কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করে, যদি প্যান ইন্ডিয়া রিলিজ করতো তাহলে ভাবো সেটা প্যান ইন্ডিয়া গিয়ে কিন্তু মোটামুটি ভালো একটা কালেকশন এনে দিতে পারতো। কিন্তু আমরা সেই সময় কিন্তু সুপারস্টার জিতকে চিনেছি শুধু চেঙ্গিস মুভিতে। চেঙ্গিস মুভির এখনো কিন্তু আমার কানে বাজছে সেই ট্রেলার বা টিজার যখন এসেছিল বাংলা ইন্ডাস্ট্রি, তাক লাগিয়ে দিয়েছে। তো যেহেতু এটা এখন অটো প্ল্যাটফর্মে আসেনি, তো এগুলি বাদ দিয়ে কিন্তু সুপারস্টার জিৎ কিন্তু নতুন পরিচালকদেরকে কিন্তু সময় দিচ্ছেন এবং সুযোগ দিচ্ছেন। তিনি কিন্তু এটা পছন্দ করেন, নানান ইন্টারভিউতে দেখেছেন যে আমি নতুন পরিচালক এবং নতুন প্রোডাকশন হাউস থেকে নতুন পরিচালকদের সময় দিতে চাই এবং তাদেরকে নিয়ে কাজ করতে আমার অনেক ভালো লাগে, তিনি কিন্তু এটাই বলেছেন। তো এখন অনেকে জানে যে লায়ন মুভি নিয়ে কিন্তু সবাই এক্সাইটেড হয়ে আছে। এটা অ্যাবসলিউটলি এই মাসে শুটিং শুরু হবে, এটা বড় একটা পরিকল্পনা করে কিন্তু তাণ্ডবের পরে কিন্তু শুটিংটা শুরু হবে। আমরাও চাই তাণ্ডব মুভি ভালো একটা বক্স অফিস কালেকশন এনে দেয়, এটা আমরা চাই already। সামনে যেন লায়ন মুভি আসে, এটা বিগ আপডেট আমরাও চাই, অলরেডি এটা চাইবো। তো দেখা যাক যে লায়ন মুভি বিগ আপডেটে সুপারস্টার জিৎ হাজির হবেন। যদি এটা হয় যে শাকিব খান এবং সুপারস্টার জিৎ যদি একসাথে ফিরে আসে, তাহলে তোমার এটা দুই বাংলাতে নয়, এটা বলিউডে দাগ লেগে যাবে। এবং শাহিদ খান যে ভক্তরাও আছে যে তারা কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে অনেক কিন্তু ঝগড়া করে, এবং শাহিদ খানের ভক্তরা কিন্তু সুপারস্টার জিতকে নিয়ে কিন্তু অনেক বাজে গালাগালি করে, এবং শাহিদ খানের সুপারস্টার জিতের ভক্তরা কিন্তু শাহিদ খানকে নিয়ে অনেক গালাগালি করে বক্স অফিস কালেকশন নিয়ে। এখন তোমার কাছে আমি এই কথা নিয়ে কিছু জানতে চাই যে যদি লায়ন মুভিতে যদি শাকিব খানের ইউনিভার্সিটি যদি থাকে, তাহলে এই দুই বাংলার যে ভক্তরা, এটা কি কেমন আগের মতো থাকবে, না এর থেকেও চেঞ্জ হতে পারবে বা এক হতে পারবে আদৌ? এটার বিষয় কি বল? প্রথমত এই যে হিংসা, আহ সাকিব খানের ফ্যান্সদের সাথে জিদ্দার ফ্যান্সদের একটা বিরোধ, একটা কন্ট্রোভার্সি চলছে, একটা খুব খারাপ ব্যাপার চলছে। আহ যখন একটা সিনেমায় দুজন থাকবে না, এই সমস্ত রাগ অভিমান বিদ্বেষ সবাই ভুলে যাবে। তখন দেখবে সাকিব খানের ফ্যান্সরাও জিদ্দার ফ্যান্সদের সাথে একসাথে মিলেমিশে ক্রেজ করছে, ঠিক আছে, সেলিব্রেশন করছে। মানে একটা সিনেমাই পারে একমাত্র দুটো ফ্যান বেসকে এক করে দিতে, ঠিক আছে, এই ক্ষমতাটা সিনেমার রয়েছে। কারণ আমরা সবাই জানি যে বর্তমান সময়ে কিরকম দুটো ফ্যান্সদের মধ্যে একটা শত্রুতা মতো হয়ে গেছে। কিন্তু এটা তো দীর্ঘদিন থাকলে চলবে না, এটা তো মিটতে হবে। বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে অন্তত এটা মেটা দরকার, কারণ জিদ্দার জনপ্রিয়তা তো বাংলাদেশে রয়েছে। সুতরাং এইটা ঝগড়া মারামারি এই জিনিসটা দেবদা জিদ্দার ফ্যান্সদের মধ্যেও হয়, আমাদের কলকাতাতে প্রচুর হয়। একসাথে যখন আগে ক্লাস করতো, ধরো জিদ্দার বচ্চন বেরিয়েছে, অমিতাভ বচ্চনকে ট্রিবিউট দেওয়া হয়েছিল, সো কমার্শিয়াল সিনেমা, একদম রমকম সিনেমা ছিল বচ্চন সিনেমাটার, মনে আছে। জিদ্দার না, এই দেবদার তখন যুদ্ধ বেরিয়েছিল, মোস্ট প্রবাবলি যুদ্ধ বেরিয়েছিল সেই টাইমটাতে। বচ্চন সুপারহিট, জিদ্দার বচ্চন এবং দেবদার যুদ্ধ কিন্তু জাস্ট ডিজাস্টার হয়ে গেছে, ফ্লপ, কেউ দেখতে যায়নি। রিমেক ছিল বাট ঠিকঠাক ফোটাতে পারেনি। সো সেই টাইমে ওই যে মারামারি কাটাকাটি জিদ্দার ফ্যান্সদের মধ্যে একই সাথে রিলিজ, পরপর সব শো দিয়েছে, সিঙ্গেল স্ক্রিন হল, বুঝতেই পারছো। এরকম প্রচুরবার এই ক্যাচাল গুলো লেগে থাকে ফ্যান্সদের মধ্যে। আবার দেখো তুমি, যখন দুই পৃথিবী এসেছিল 2010 সালে, জিদ্দা দেবদা একসাথে, রাজ চক্রবর্তী নিয়ে এসেছিল, তখন কিন্তু জিদ্দার ফ্যান্সরা দেবদার ফ্যান্সরা একসাথে মিলিত হয়ে চেয়ার আপ করেছিল, একসাথে সেলিব্রেট করেছিল। তো এটা হয়, এটা মানে সমস্ত শত্রুতা তখন সবাই হয়ে যায়, তখন একটা বন্ডিং হয়ে যায় দুটো ফ্যান বেসের মধ্যে, যে দেবদা জিদ্দা ভাই ভাই। সাকিব খানের যদি কোনো জিদ্দার সাথে কোনো ইউনিভার্স হয়, কিংবা তাণ্ডবে যদি জিদ্দার ক্যামিও থাকে, কিংবা জিদ্দার লায়নে যদি সাকিব খানের ক্যামিও থাকে, দুটোকে মার্চ করা হয়, ঠিক আছে, আখেরে বাংলা ছবির লাভ, বাংলা ইন্ডাস্ট্রির লাভ,
দুই বাংলার লাভ। এবং এই যে দুটো ফ্যান বেসের মধ্যে জিদ্দার ফ্যান্সদের সাথে সাকিব খানের ফ্যান্সদের যে বিরোধ, যে শত্রুতা হয়েছে এখন, এই ওয়্যারটা আমার মনে হয় যে এটা চেঞ্জ হতে পারে। এই ঠান্ডা যুদ্ধটা একদম মানে বরফ গলে জল হয়ে যেতে পারে। ঠিক আছে, আর এটা দরকার, এটা দরকার রয়েছে। যাই হোক দাদা, আমিও চাই যে অনেক ভক্তরাও দেখেছি যে সুপারস্টার জিতকে নিয়ে অনেক কথা বলেছে যে সুপারস্টার জিতের এই মুভি চলবে না বা হবে ভালো একটা বাজেট এনে দিতে পারেন। তো তাদের সামনে এখন সময় আছে, তো সময় আসলে তাদের সঠিক জবাব দিব আমরা। তো লায়ন হুম। মুভির অনেক অপেক্ষায় আছি এবং এক্সাইটেড হয়ে আছি। তো কিছু কিছু ইউটিউবাররা বলেছে দেখা যাক সময় আসলে আমরা সেসব উত্তর দিব। তো অ্যাবসলিউটলি আমরা অপেক্ষায় আছি যেন সুপারস্টার জিতা খুব তাড়াতাড়ি ফিরে আসুক তার অ্যাকশন মুভিতে, এবং অ্যাকশন ফাইটের জন্য অপেক্ষায় আছি আমরা, ডায়লগের জন্য অপেক্ষায় আছি। তো এখন একটু আমরা বুম্বাদাকে নিয়ে একটু কথা বলবো। তো সর্বপ্রথম আমি বলবো যে বুম্বাদাকে নিয়ে কিছু ভিডিও তৈরি করেছে তোমাদের আর কি ওখান থেকে, তো তাদের নাম আমি বলবো না, তোমরা জানো অলরেডি, যে জাত একটি মুভি রিলিজ হয়েছে। তো অলরেডি সানি দেওয়ালের মুভিটা, তো সেখানে কিছু ইউটিউবাররা বলছে যে সানি দেওয়ালের থেকেও বুম্বাদার কিছু শেখা উচিত। সানি দেওয়াল যে জাত মুভিটা, এখান থেকে সুপারস্টার বুম্বাদার কিছু শেখা উচিত, এবং কিভাবে মুভি তৈরি করতে হয়, কিভাবে জায়গা দখল করতে হয়, এটা বুম্বাদার বলিউড থেকেও শেখা উচিত। তো আমি তাদের কিছু বলতে চাই, যদি বুম্বাদা বাংলা ইন্ডাস্ট্রিতে যদি না থাকতো না, আজ আমরা কমার্শিয়াল মুভি বা বাংলা মুভি এগুলো দেখতে পেতাম। এগুলি সম্ভব হতো না একমাত্র যদি বুম্বাদা যদি বাংলা ইন্ডাস্ট্রিতে না ধরে রাখতো, বা তিনি যে জার্নিটা যে পার করেছিল, এটা মানতে পারি যে 40 বছর ধরে তিনি মনে হয় ইন্ডাস্ট্রিতে রাজ করছে, এখনো করে যাচ্ছে। তো তিনি যে সময় মুভিটি নিয়ে এসেছিল আমরাও দেখেছি যে কানাস বাংলা এবং জলসা মুভিজে কিছু কিছু প্ল্যাটফর্মে আমরা দেখতে পেতাম সেই সময়। তো এখনো কিন্তু আমরা একটা বড় ধরনের অপেক্ষায় থাকি যে বুম্বাদা কবে তিনি তার অ্যাকশন মুভি দিয়ে ফিরবেন এবং অ্যাকশন মুভি করে নিয়ে আসবেন, রাজ করবেন, আবার কবে আমরা হলে সেই হাততালিটা দিব। তো এটা দিয়ে কিন্তু আমি চাই। তো আসলে এটা আমি আসলে মন থেকে বলছি দাদা, যদি বুম্বাদা না থাকতো না বাংলা ইন্ডাস্ট্রিতে, তাহলে আর বাংলা ইন্ডাস্ট্রিতে সুপারস্টার দেবদা, সুপারস্টার জিদ্দার মুভি হতো, আমরা দেখতে পেতাম। এই মানুষটার জন্য কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি আজ টিকে আছে, বাংলা ভাষার জন্য, বাংলা মুভির জন্য, বাংলা দর্শকের জন্য। তো এটা নিয়ে দেখেছি না, আজ তুমি দেখো যদি বুম্বাদা একটা মুভি নিয়ে আসে কম বাজেটের 2 থেকে 4 কোটি টাকা বাজেটের, যদি এই মুভিটা অ্যাকশন না হোক, ফ্যামিলি ড্রামা মুভি, এটা যদি সুপার ডুপার হিট হয়, ব্লকবাস্টার হয়, তাহলে আমরা অনেক ইউটিউবার আছি ইউটিউবে যে বলি দম লাগে, বা এরকম সুপারস্টার হতে গেলে না পুরো পর্যায়ে দম লাগতে হবে, বা ইন্ডাস্ট্রিও সাথে থাকতে হবে, এটা কিন্তু অলরেডি বলে দিই। আর যখন বুম্বাদা যখন অন্য একটা মুভি নিয়ে আসবে, সেই মুভিতে যখন ফ্লপ হবে, ভালো ইনকাম করতে পারবে না, বক্স অফিস আনতে পারবে না, তখন আমরা বলে দেই যে বুম্বাদার এইসব মুভি করা উচিত নয়। বুম্বাদার বলিউডের মতো মুভি করা যেটা দর্শকরা চায়, দর্শকরা পছন্দ করে। এটা আসলে আমাদের বলা উচিত নয়। কারণ আমরা দেখেছি ছোটবেলা থেকে বুম্বাদা যেসব মুভি করতো সেসব আসলে চোখে জল চলে আসার মতো সেই অনুভবটা কিন্তু আমরা ফিরে পেয়েছিলাম। কিন্তু এখন বাংলা ইন্ডাস্ট্রিতে শুধু বুম্বাদা আছে বলেই আজ সুপারস্টার জিতের মুভি দেখতে পাচ্ছি, দেবের মুভি দেখতে পাচ্ছি, বহুরূপী মুভির মতো মুভি দেখতে পাচ্ছি। তো এই সম্পর্কে তুমি কি বলবে যে বাকি যারা ভিডিও তৈরি করছে তারা শুধু শুধু ভিডিও করে যাচ্ছে যে বুম্বাদা বলিউড থেকে শেখা উচিত এবং বলিউড কিভাবে মুভি করছে, এটা নিয়ে কি বলা উচিত তোমার, এটা বলো। দেখো, আমি নামটা বলেই বলছি ভিডিওতে, এন্টারটেনিং প্রিন্স। ঠিক আছে, প্রিন্স দা আমার খুব কাছের, আমার অত্যন্ত কাছের দাদা। প্রিন্স দাকে দেখেই ফলো করে ভিডিও করা শুরু করেছি, ইউটিউব কেরিয়ারের জার্নিটা অরিত্রদা প্রিন্স দারা রয়েছে। ব্যাপারটা হচ্ছে প্রিন্স দার প্রতি কোনো রকম রাগ বা হেট্রেস আমার নেই, আমার কোনো রকম রাগ নেই। প্রিন্স দা থটটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছে। আর প্রিন্স দা কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির ডাইয়ার ফ্যান। প্রিন্স দা সেটা স্বীকার করুক আর নাই করুক, আমি না মানুষকে দেখলে, মানুষের কথাবার্তা দেখলে তার পালসটাকে খুব ভালো বুঝতে পারি। ঠিক আছে, হয়তো জেনারেশনের জন্য বা প্রিন্সদার ভিডিও শুরু করার তার পরবর্তীতে এই ক্রেজ অনুযায়ী, এই যে একটা ট্রেন্ডিং যাচ্ছে, দেবজিতের একটা যুগ যাচ্ছে, ইয়াং জেনারেশন, তারা তার প্রচুর ভিডিও দেখে, ভিউজ হয়। এবং প্রসেনজিতের সেই অনুযায়ী আগের মতো তো আর বছরে 10টা 20টা করে সিনেমা বেরোয় না।
অতটা আপডেটে আসে না, অতটা হাইলাইটেড আসে না, অতটা নিউজ ফিডে প্রসেনজিৎ আসেন না। সেই কারণে প্রিন্স দা বাধ্য হয়ে দেবদা জিদ্দার বেশি ভিডিও বানায়। সেই অনুযায়ী দেখতে গেলে প্রিন্স দা বারবার বলে যে আমি দেবদার ফ্যান, জিদ্দার ফ্যান। ওয়েল, সেটাও একটা টেকনিক, সেটাও করতে হয় চ্যানেলের স্বার্থে, অনেক কিছুর স্বার্থে। এটা তো একটা আমাদের ইউটিউবটা যেমন আমাদের প্যাশনের মধ্যে একটা পড়ছে, আমরা ইউটিউবার, বা এটা যেমন আমাদের পেশা, তেমন একটা নেশাও। ঠিক আছে, নেশা এবং পেশা যখন একটা তোমার জিনিস হচ্ছে, তখন কিন্তু অনেক কিছু দিক দেখতে হয়। আমি তোমায় বলছি, প্রিন্স দা মন থেকে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ভালোবাসে। প্রিন্স দা প্রিভিয়াস ভিডিওতে যাই বলুক না কেন, এটা একটু অভিমান থেকে বলে, রাগ থেকে কিন্তু বলে না। প্রিন্স দা চাইছে বুম্বাদা একটা দেবার মতো সিনেমা আনুক। যদি দেবার মতো সিনেমা নেয় না, প্রিন্স দার মতো খুশি কেউ হবে না, আমি তোমায় বলে দিচ্ছি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও তো বুঝতে হবে যে বুম্বাদার সেই দেবা করার মতো এজটা চলে গেছে। আজকে রজনীকান্ত করছে বলে এই না যে বাংলাতে বাঙালিরা অ্যাকসেপ্ট করবে। বাঙালি দর্শকরা অন্য ধরনের, বাঙালি দর্শকদের সাথে তুমি অন্য মানে সাউথ ইন্ডাস্ট্রি দর্শকদের বা বলিউডি দর্শকদের তুলনা করলে চলবে না বস। এই 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 জিনিসটা বুঝতে হবে আমাদের সবাইকে। ঠিক আছে, জিদ্দা এই সরি বুম্বাদা যদি দেবার মতো দেবা টু বেরোয়, বা প্রতিবাদ টু বেরোয়, বা বিদ্রোহ টু বেরোয়, রণক্ষেত্র করে, কুরুক্ষেত্রের মতো সিনেমা করে, আবার যদি কাম ব্যাক করে, তাহলে কি হবে বুঝতে পারছে? কটা হল আছে কিনা দর্শক ধরাতে পারবে? মানে কমার্শিয়াল অ্যাকশনের বাপ হচ্ছে প্রসেনজিৎ, অ্যাকশনের বাপ। সিংহের বয়স বাড়ে একটা সময়, জিদ্দারও বয়স বাড়বে। 60-70 বছরে যদি এখন জিদ্দাকে পাবলিক বলে যে জিদ্দা এখন অ্যাকশন করো, 60-70 বয়সে জিদ্দারও তো ঝরে যাবে চামড়া, অনেক রকম প্রবলেম দেখা দেবে। সেই টাইমে কিন্তু পাবলিক অ্যাকসেপ্ট করবে না। ফ্যান্সরা চাইতেই পারে জিদ্দা একটা বসের মতো সিনেমা বার করুক। জিদ্দা তুমি রাবণ কেন করছো না? জিদ্দা কেন করছো না? চেঙ্গিসের মতো সিনেমা একটা বার করো তুমি জিদ্দা। জিদ্দার কি 60-70 বছরে সেই সেই খিদেটা থাকবে? বা সেটা কেন জিদ্দা করবে? নিজের ইমেজটাকে তো দেখবে জিদ্দা, যে আমার চেহারাটা কি, আমি ফর্সা। জিদ্দা আপেলের মতো টুসটুসে ফর্সা। জিদ্দা প্রচন্ড হ্যান্ডসাম, আমি নিজের চোখে জিদ্দাকে দেখেছি, আমি মিট করেছি জিদ্দার সাথে। আমি জানি জিদ্দা কতটা ডাউন টু আর্থ মানুষ, মানে কতটা হ্যান্ডসাম দেখতে জিদ্দাকে। জিদ্দা প্রচন্ড হ্যান্ডসাম। মানে আমি একটা কথা বলতে পারি এই ভিডিওতে, আহ সুপারস্টার জিৎ ইজ দ্য one of the most handsome superstar of our Tollywood film industry. মানে অনেক সুপারস্টাররা জিদ্দাকে দেখে, বলিউডের কথা আমি বলতে চাই এখানে, যে বলিউডের অনেক তাবর তাবর সুপারস্টার মেগাস্টাররা রয়েছে যারা জিদ্দার ওই লুকিংটার সাথে না পাল্লা দিতে পারবে না। মানে আলাদা লেভেলের ফর্সা জিদ্দা। ঠিক আছে, সুতরাং এটা প্রসেনজিৎকে কারোর দেখে শিখতে হবে না। বলিউডের অনেক সুপারস্টার মেগাস্টাররা প্রসেনজিৎকে দেখে শেখে, তাদের আইডল প্রসেনজিৎ। প্রসেনজিৎ কাউকে দেখে নিজেকে চেঞ্জ করে অন্য সিনেমা বানাবে এটা না। প্রসেনজিৎ চাইলেই জাটের মতো কেন, পাঠানের মতো, জওয়ানের মতো সিনেমা এক্ষুনি বানিয়ে দিতে পারে, এক্ষুনি রেডি করে দিতে পারে প্রসেনজিৎ যদি মনে করে। তার কি নিজের প্রোডাকশন নেই, নাকি তার টাকার কম পড়েছে? প্রসেনজিৎ চাইলে সেটা করতেই পারে, কিন্তু সে প্রপার কোনো স্ক্রিপ্ট ছাড়া, প্রপার ডাইমেনশন ছাড়া, প্রপার পারফেক্ট প্রডিউসার ছাড়া, পারফেক্ট ডাইরেক্টর ছাড়া সে কোনো ছবিতে সাইন করছেন না। এখন একটু অন্য ধারায় করছে, তার কারণ বুম্বাদা এর আগে যে কোনো ইন্টারভিউতে তোমরা চেক আউট করতে পারো, যে কোনো প্রোগ্রামে এসে বুম্বাদা একটা কথা বলেছে যে আমি আমার ওই কমার্শিয়াল যে মশালটা, আমি তো একটা টাইমে নায়ক ছিলাম, এখন আর আমি নায়ক নই। বুম্বাদা এটা অন ক্যামেরা বলেছে যে আমি এখন অভিনেতা হতে চাই। কারণ নায়ক হিসেবে যে এতদিন কাটিয়েছে 40 বছর, আজকের ডেটটা দাঁড়িয়ে বুম্বাদার তো 45 বছর। তো সারা বছর যদি বুম্বাদাই সারা জীবন নায়ক করে যায়, তাহলে ছোট ভাই দেব জিৎ এরা তাহলে কি করবে? ওই জন্য বুম্বাদা বলেছে আমার ওই নায়কোচিত যে মশালটা কমার্শিয়াল সিনেমার, সেটা আমি দুজনের হাতে তুলে দিয়ে গেলাম। সেটা হচ্ছে জিৎ, আমার ছোট ভাই জিৎ, আর একটা ভাই দেব। তাদের হাতেই কমার্শিয়াল মশালটা বুম্বাদা নিজের হাতে তুলে দিয়েছে। কারণ সবাই যারা লেজেন্ডারি আইকন রয়েছে, প্রত্যেকেরই কিন্তু এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। ইন্ডাস্ট্রিটাকে ধরে রেখে নিয়ে যাবে কে? জুনিয়রদেরকে তো আস্তে আস্তে সিনিয়র হতে হবে। বুম্বাদার জায়গাগুলো আস্তে 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 করে এরা তো নিয়ে যেতে হবে ইন্ডাস্ট্রিকে নিয়ে। বুম্বাদার কতদিন নায়কের রোল করবে? আজকের ডেট যদি কেউ বলে বুম্বাদা এখন অমর সঙ্গী করুক,
গাছের তলায় নেচে নেচে ওরম ভাবে গান করবে চিরদিনই তুমি যাবে, সেটা কি অ্যাকসেপ্টেবল? সেটা কি মানুষ অ্যাকসেপ্ট করবে? উল্টে খিল্লি করবে। আজকালকার জেনারেশন তো প্রচুর ট্রোল করে, মিম বানিয়ে ফেলে, প্রচুর রোস্টার বেড়ে গিয়েছে, পুরোনো দিনগুলো সবাই ভুলে যায়। তো সেই জন্যই বলছি বুম্বাদা প্রপার টাইমে ঠিক অ্যাকশন সিনেমা সেরকম স্ক্রিপ্ট পেলে অবশ্যই করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। বুম্বাদার এটাও ইচ্ছে রয়েছে অ্যাজ আ পরিচালক হিসেবে জিদ্দা এবং দেবদাকে একসাথে কাস্ট করে একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা বানানোর কিন্তু বুম্বাদার খুব ইচ্ছে। এটাও হয়তো 2-3 বছরের মধ্যে আমরা দেখতে পেতেই পারি। সারপ্রাইজ হওয়ার কিছু থাকবে না সেটা। হয়তো বুম্বাদার সিনেমায় সেটা অ্যাক্টিং করছে না, কিন্তু অ্যাজ আ পরিচালক প্রসেনজিৎ চ্যাটার্জির এই ক্ষমতাটা কিন্তু রয়েছে। এবং সেটা যদি হয়, প্রসেনজিৎ চ্যাটার্জির পরিচালনায় আমরা সিনেমা দেখেছি পুরুষোত্তম, কি লেভেলের অ্যাকশন সিনেমা ছিল পুরুষোত্তম সিনেমার, তাহলেও কিন্তু জাস্ট ব্লাস্ট হয়ে যাবে, জাস্ট ব্লাস্ট হয়ে যাবে। কারণ প্রসেনজিৎ যদি পরিচালনায় আসে ওই রকম আর্ট ফিল্ম বানাবে না। পরিচালক প্রসেনজিৎ কিন্তু খুব কমার্শিয়াল, খুব মেন স্ট্রিম, খুব অ্যাকশন ওরিয়েন্টেড। সুতরাং প্রসেনজিৎকে দেখে সবাই শেখে, প্রসেনজিৎ কাউকে দেখে শেখে না, এটা বলাটা ভুল। প্রসেনজিৎ সবাইকে দেখেই শেখে, ছোট ছোট বাচ্চাদের দিকে শেখে, বাট সেন্সটা বুম্বাদার আছে কোন টাইমে কি মুভি করতে হবে। তাই জন্য সানি দেওয়ালকে কপি করতে পারে। সানি দেওয়াল আগে বাংলায় এসে প্রসেনজিতের সাথে কাজ করে গেছে বদনামে, সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি হিরো ছিলেন, সানি দেওয়াল সাইড রোল ছিল, ঠিক আছে, জাস্ট গেস্ট অ্যাপিয়ারেন্স এর একটা ছিল ছোট্ট রোল। সুতরাং প্রসেনজিতের জনপ্রিয়তা অনেক অনেক বেশি। আমি বলিউডের সানি দেওয়ালকে প্রসেনজিতের সাথে কোনো কম্পেয়ারে আনতে চাই না। একটা বাঙালি হিসেবে তো অবশ্যই প্রসেনজিৎকে নিয়ে আমরা গর্ববোধ করি। অবশ্যই দ্যাটস ইট। এটাই আমিও চাই। তো দেখেছি আমি যে এটাই তোমার ভাবলাম যে দাদা কি অর্পণ দাদার সাথে ভিডিওর বিষয়ে কিছু শেয়ার করবো, এটাও দর্শকরা দেখার জন্য অনেক আগ্রহ ছিল। তো দর্শকরা যারা অলরেডি দেখছো, তো তোমরা তো অলরেডি ভেবে গিয়েছো যে আমাদের বুম্বাদা ফিরবে, তো কোনো ভালো একটা গল্প পাচ্ছে না, স্ক্রিপ্ট পাচ্ছে না, বা ভালো কোনো ডিরেক্টর পাচ্ছে না। তো এটার জন্য কিন্তু আমরা বুম্বাদাকে কিন্তু আগে বুম্বাদা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা আত্মবিশ্বাসী যে ভালো গল্প হলে, বা সুপারস্টার জিতের মুভি হোক বা দেবের মুভিতে হোক, যে কোনো সুপারস্টারের মুভি হোক, যদি কমার্শিয়াল মুভি হয় তাহলে সেটাতে আমরা প্রিয় সুপারস্টার বোম্বাদাকে আবারও পুরোনো রূপে দেখতে পারবো। তো তখন আমরা সেটা বিষয়ে অনেক আলোচনা করবো। এটা দেখলাম যে কিছু কিছু ইউটিউবাররাও তোমার অনেক ভিডিও করছে যে বুম্বাদা এরকম ইনকাম বা ভালো একটা বক্স অফিস এনে দিতে পারে না। তো এটা আসলে আমি বলবো এটা সব ফ্যাক্ট। কারণ বুম্বাদা আমি অ্যাবসলিউট আমি ইউটিউব জার্নিটা যখন শুরু করেছি, আমি তো তোমার থেকে অনেক ছোট, তুমি যেহেতু আমার সিনিয়র অনেক, তোমার থেকে কিছু শিখতে চাই আমি। তো আমি যখন ইউটিউবারটা শুরু করেছি আমি কিন্তু বুম্বাদাকে দিয়ে কিন্তু অনেক জার্নিটা কিন্তু শুরু করেছি, যে বুম্বাদার অপেক্ষায় আছি যে বুম্বাদা এরকম সময়ে কবে আমাদের একটা ভালো একটা অ্যাকশন মুভি দিবে এবং বড় বাজেট মুভি দিবে। তো সেটা দিয়ে আমরা বলতে পারবো যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম সুপারস্টার ছিল বলে বাংলা মুভি দেখেছি, এবং বাংলা মুভি দেখার নতুন সুযোগ পেয়েছি, এবং কমার্শিয়াল হোক অ্যাকশন মুভি হোক বাংলা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রেখেছি। এটা কিন্তু আমরা বুম্বাদার কাছ থেকে এক্সপার্ট করি, এবং আরো সামনে দিন আছে সেটাতেও তো বুম্বাদা যে জার্নিটা তিনি কিন্তু ধরে রেখেছেন। আমরা দেখেছি যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ সুপারস্টার জিতের সাথে তিনি যে শুটিংটা এবং যে ক্যামেওটা জাস্ট দেখার মতো, যে দর্শকরা কিন্তু খুব ভালোবাসা দিয়েছে এবং ভালো পজিটিভ দিচ্ছে এবং ভালো রিভিউ দিয়েছে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 মুভির জন্য। এটা তো দর্শকরা অলরেডি দিয়েছে। তো এরকম কিন্তু গল্প নিয়ে আসতো। যদি তোমার বাংলা ইন্ডাস্ট্রিতে যদি বুম্বাদার কাছ থেকে তুমি একটা ভালো মুভি পছন্দ করো, তাহলে সেই ভালো একটা মুভি তোমার কমপক্ষে অ্যাকশন মুভি বা অ্যাকশন কমার্শিয়াল মুভি তোমাকে নিয়ে আসতে হবে। হতে পারে নতুন পরিচালক, হতে পারে পুরান পরিচালক। এটা এটার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তখন আমরা সেসব কথার উত্তর দিব, বা দর্শকরা কিন্তু অলরেডি বুঝে গেছে বুম্বাদা কি জিনিস এবং বুম্বাদা কিরকম সুপারস্টার। দর্শকরা কিন্তু অলরেডি জেনে গিয়েছে, বুঝে গিয়েছে। আমরা ঠিক সময়ে এসে আমরা সেসব যারা কথা বলেছে তাদের উত্তর দিব ঠিক সময়। তো এখন যে জানেন আমি বলতে চাইছি সেটা হচ্ছে সুপারস্টার জিতকে নিয়ে। কারণ তিনি যে কিছুদিন আগে একটা গুঞ্জন শোনা গিয়েছে যে রবি কিনাকে কিন্তু একটা ইন্টারভিউ সাক্ষাৎকারে অলরেডি বলে দিয়েছেন, তুমি যেহেতু রবি কিনাকে দিয়ে এই কথাটা বলেছো, তিনি কিন্তু এই বছর সুপারস্টার জিত তিনি মুভি বানাবেন, এটা কিন্তু তিনি ক্লিয়ার ভাবে বলে দিয়েছেন। তো এটা আমি দেখেছি, তোমাদের আর কি শেয়ারও করতে চাই সেই ভিডিওটা। তো এটা সম্পর্কে আবার কিছুদিন আগে শুনেছি যে রাজ চক্রবর্তী, এই রাজ চক্রবর্তীও তোমার একটা মুভি আনবে, সেটা কিছু গুঞ্জন শুনেছি তোমার আনন্দ পত্রিকা একটি প্ল্যাটফর্ম। এই যে দুই পরিচালক, এটা তো আমরা অনেকে চিনি যে ফাইটারের মতো মুভি সুপার ডুপার হিট দিয়েছেন,
আরো অনেক মুভি করেছিল রবি কিনাকে, তার অনেক গুণ আছে আমরা দেখেছি সেই সময়, কিন্তু আমরা পুরো ফাইটারের মুভির গানগুলো কিন্তু শুনেছি, জাস্ট দেখার মতো ছিল। রাজ চক্রবর্তী এটার কথা তার বললেই নয়, তিনি যে কিরকম সুপারস্টারদেরকে নিয়ে মুভি তৈরি করেন, কিরকম পরিচালক সেটাই জানি। তো এই রবি কিনাকে আবার যে এত বছর পরে কাম ব্যাক করছে, এটা কি আসলে কি আদৌ কি পাবো, বা কতটা সত্যি সুপারস্টার জিতকে নিয়ে মুভি বানাতে যাচ্ছেন তিনি? এটার বিষয়ে তুমি কি বলতে চাও? রাবি কিনাগি আহ খুব ভালো পরিচালক, খুবই কমার্শিয়াল মানুষটা। আমার কাছে একটাই বক্তব্য রাবি কিনাকির কাছে, যে সুপারস্টার জিদ্দাকে যদি নিয়ে যদি ছবি বানাতেই হয়, একদম নিজের মতো করে নিজস্বতা দিয়ে যেন বানায়, রিমেক যেন না করে। রাবি কিনাগির প্রচুর ছবি আমরা দেখেছি রিমেক করতে, ঠিক আছে। আমার আহ, আমি বলতে চাই না নামগুলো, দেবদার প্রেমের কাহিনী তোমরা সবাই দেখেছো যে আহ, কিন্তু আমি একটাই কথা বলবো যে সময় বদলেছে। আগের রিমেকের একটা যুগ ছিল, অনেকে বুঝতো না, অনেক তখন তো অত কিছু ছিল না, এত ফোন বা ফোনের রমরমা বাজার, ওয়েব সিরিজ বা এই যে দেশ বিদেশের সিনেমা আমরা জাস্ট একটা ক্লিকে দেখে নিতে পারছি, কোনটা রিমেক কোনটা অরিজিনাল আমাদের সেন্সটুকু আছে। মানুষ এত সিনেমা দেখছে এখন, ধরে ফেলবে, ওয়ার্ক করবে না। জিদ্দার ইমেজ খুব একটা ভালো না পশ্চিমবাংলায়। জিদ্দার সিনেমা যে হিউজ চলে, দেবদার মতো শিওর শট হিট, এটা বলে দেওয়া যায় না। ফুল টাইমে রিলিজ হতে পারে, প্রমোশনাল স্ট্র্যাটেজিতে অনেক ল্যাকিং থাকে জিদ্দার, আমরা দেখেছি। দেবদার মতো অতটা প্রফেশনাল না গ্রাসরুট এন্টারটেনমেন্ট কিংবা জিৎ ফিল্ম ওয়ার্কস, সেগুলো আমরা সবাই জানি। কিন্তু রাবি কিনাগিকে দায়িত্ব নিতে হবে, যে এমন একটা কিছু জিদ্দা, তুমি জিদ্দাকে নিয়ে ছবি বানাচ্ছ মানে কি, তোমাকে আলাদা কিছু করতে হবে। জিদ্দা যেটা একদম আউট অফ বক্স, যাকে জিদ্দা আগে যে ক্যারেক্টারটা কখনো করেনি, সেখানে মাসালা থাকবে, গল্প থাকবে, ভালো স্ট্রং একটা আহ বাঙালিয়ানা থাকতে হবে সেখানে। সেখানে কোনো উড়িষ্যা বা অন্য কোনো ভোজপুরি জিনিস ঢোকালে কিন্তু চলবে না। চেঙ্গিজে যেমন অনেক কিছু ভোজপুরি জিনিস অ্যাড করা হয়েছিল, নাহলে চেঙ্গিস আরো বেশি চলতো। চেঙ্গিস আরো বেশি আশা করেছিলাম আমি, বিশেষ করে চেঙ্গিস ভালো চলেছে, জিদ্দার ফ্যান্সরা নাচানাচি করেছে, সব ঠিক আছে, ওয়েল। কিন্তু আমি আরো বেশি আশা করেছিলাম, যেহেতু একটা প্যান ইন্ডিয়া সিনেমা, আহ আর একটু কি ওই রুটেড ব্যাপারটা আনা যেত না? অনেকে তো বলেছে অনেক কিছুর সাথে মিল রয়েছে, আহ অনেক কিছু আর্টিস্টিক ফর মিল, সেটা হতে পারে, কমার্শিয়াল সিনেমায় মিল অনেক কিছু থাকতে পারে, ডায়লগসের মিল থাকতে পারে। তার পরবর্তীতে চেঙ্গিসের সাথে আবার তুফানের অনেক মিল পাওয়া গেছিল, সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে গেছিল, সেটা ঠিক আছে। কিন্তু আমি বলতে চাইছি যে গল্পগুলো যেন, রবি কিনারের গল্প বেশিরভাগ রিমেক হয়, বেশিরভাগ সব কপি মেরে দেয়, ঠিক আছে, বাইরে থেকে সব নিয়ে চলে আসে, রাইটস কিনে নেয়, বানিয়ে দেয়। কিন্তু এখন আর জিদ্দাকে দিয়ে সেটা যদি করা হয়, সেই বাচ্চারা ডনের মতো ব্যাপার হয়ে যাবে, কিন্তু কেউ দেখবে না। তো নিজে একটা ভালো গল্প লিখুক, একদম হার্ডকোর অ্যাকশন থাকবে সেখানে। আর জিদ্দাকে আমরা জানি যে কমেডি অ্যাকশন তার মানে দারুণ করে। জিদ্দার ডায়লগ শুনে সত্যি ফিদা হয়ে যাই আমরা, যে কোনো, সেটা 100% লাভ হতে পারে, বেশ করেছি, প্রেম করেছি হতে পারে, জিদ্দাকে মানায়। মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবি মানে জিদ্দা, এটা সত্যি। এখনকার দিনে যদি আমি বিচার করে দেখি, জিদ্দার মতো ওই ফোটাতে না কেউ পারে না, খুব সুন্দর স্ক্রিন প্লেটা করতে পারে জিদ্দা। তো রবি কিনাগির সেই পোটেনশিয়াল রয়েছে, ট্যালেন্ট রয়েছে, যথেষ্ট সিনিয়র রবি কিনাগি, যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে। সুপারস্টার জিতকে নিয়ে যদি একটা ওরকম আউটসাইড চান্স নিতে পারেন রবি কিনাগি, তাহলে কিন্তু জিদ্দার আবার সেই কামব্যাকটা হবে, যে কামব্যাকটা 2002, 2003, 2004 সালে হয়েছিল। মানে 2002 সালের সাথী, 2003 সালে সঙ্গী, 2004 সালে বন্ধন, 2005 সালে যুদ্ধ, ওই যে একটা যুগ ছিল জিদ্দার, সেই পর 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 প্রত্যেক বছরের সুপারহিট ব্লকবাস্টার, সেই যুগটা যাতে আবার ফেরে, সেটাকে দায়িত্ব নিতে হবে রাবি কিনাগির। তবেই কিন্তু জিদ্দা আবার দেবদার সাথে টক্কর দিতে পারবে। এখন কিন্তু জিৎ ভার্সেস দেবার হয় না, দেবদা একাই ময়দানে খেলে বেরিয়ে যায়, হিট দিয়ে যায়। জিদ্দার সাথে কি কোনো ক্লাসে দেখেছো? বেশ কিছু বছর হয়ে গেছে জিদ্দা দেবদার একসাথে সিনেমা রিলিজই হয় না। জিদ্দার হয় বেশিরভাগ ঈদে, দেবদার হয় পুজোতে, আহ বড়দিনের সময়, এই টাইম গুলোতে। সুতরাং সেই রকম জামানাটা তো আসা দরকার। তখন ফিরছে দেবদা জিদ্দার একসাথে ভালো ভালো অ্যাকশন ছবির আসার দরকার রয়েছে, কারণ জিদ্দা তো ফ্যামিলি ড্রামায় বিশ্বাসী নয়।
জিদ্দা প্যান প্যানানি আর্ট ফিল্মে বিশ্বাসী নয়, জিদ্দা অ্যাকশন সিনেমা করতে চায় তার ফ্যান্সদেরকে এন্টারটেন করার জন্য। জিদ্দা তার ফ্যান্সদেরকে গুরুত্ব দেয়, এটাই সুপারস্টার জিদ্দা। এটাও আমরা চাই যে সুভাষটা জিদ্দাও খুব তাড়াতাড়ি কাম ব্যাক করুক এবং বুমবাদাও খুব তাড়াতাড়ি কাম ব্যাক করুক, এটাও চাই। তো দর্শকরা কিন্তু এতদিন চেয়েছিল যে সুপারস্টার জিৎ এবং বুমবাদা একসাথে আসার জন্য, তাও তারা ওয়েব সিরিজে এসেছে, তাও আবার ভালো লেগেছে, সবাই মোটামুটি ভালো লেগেছে। যে কেউ বলবে যে ওয়েব সিরিজটা খারাপ লাগে না, এটা কেউ বলবে না। এটা টলিউড বাংলা যদি বলতে হয় দর্শকটা ভালো লেগেছে। আর আমাদের বাংলাদেশে যে জার্নিটা দর্শকরা আছে, এটা তো তুমিও জানো যে বুমবাদার কিরকম ফ্যান পেজ আছে এবং দর্শক আছে, সুপারস্টার জিতের অনেক আছে। তো এটা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু তারা দেখেছে। তো বুমবাদাও কিন্তু ইন্টারভিউ বলেছেন যে সুপারস্টার জিতের সাথে আমি আবার আছি খুব তাড়াতাড়ি। তার মানে কিছু গল্প ভালো হলে তারা দুই সুপারস্টার একসাথে আমরা দেখতে পাবো, এটার বিষয়। তো এটা সময় আসলে আমরা দেখতে পাবো একসাথে। তো এখন যে সুপারস্টার জিদ্দা, সেটা হচ্ছে বস থ্রি, এটা কি আরো কি আসবে বা সম্ভব হবে কি, এটার বিষয়ে কেউ বা দর্শকরা কিন্তু অপেক্ষায় আছে যে বস থ্রি, বস মুভি কাম ব্যাক করেছে, সুপার ডুপার হিট হয়েছে, ভালো একটা জেনারেশনে এনে দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে। তারপর যখন বস টু এসেছে, যুদ্ধে প্রযোজনায় বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে কিন্তু মুভিটি বিরাট বক্স অফিস কালেকশন এনে দিয়েছে। সেই সময় তুমি ধরো, সেই সময় কিন্তু বাংলার বক্স অফিস কিন্তু রাজাই ছিল সুপারস্টার জি সেই সময়। এখন তো অলরেডি কিন্তু দেব কিন্তু পার করছে অলরেডি, তো দেবের সাথে এবার টক্কর কিন্তু কম করছে আমাদের সুপারস্টার। ওই বস থ্রি কি এটা কি সম্ভব হবে, বা স্ক্রিপ্ট কি এখনো সুপারস্টার জিদ্দার অফিসিয়াল আপডেট এখন আমরা পাচ্ছি না। এটা দিয়ে দেখেছি অনেক ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে বস থ্রি দেখার। এটা কি আদৌ কি সম্ভব হবে কি না, বা 2026 সালের শেষ দিক থেকে 27 সাল থেকে, এটার বিষয় কি? দেখো, আমি যদি খুব ভুল না করে থাকি 2013-তে বস এসেছিল। বসের এতটাই বস এতটাই সুপারহিট হয়েছিল, বস বস ওয়াজ ব্লকবাস্টার। ঠিক আছে, বসের গানগুলো ভালো ছিল। হ্যাঁ, জিৎ শুভশ্রীর কেমিস্ট্রি দেখা গেছিল অন্যভাবে। চিরঞ্জিত চক্রবর্তী ছিল শুভশ্রীর বাবার রূপে। দারুণ একটা সিনেমা ছিল, মুম্বাইতে রাজ করতে যাওয়ার একটা হিস্ট্রি ছিল, বস হয়ে ওঠার একটা কাহিনী ছিল, বিশ্বনাথ বসু ছিল। বস কাল্ট ছবি ছিল জিদ্দার লাইফে। দাদা তোমার বয়সটা একটু কম সেটার আছে, একটু কম একদম। কম হচ্ছে। তো বস ছবির ফ্র্যাঞ্চাইজি ভ্যালু একটা তৈরি হয়ে যায়। তার ফলে কি হয়, 2016-17 নাগাদ বস টু বেরোয়। বসের এত ডিমান্ড ছিল যে বস টু বের করতেই হবে। ফ্যান্সদের ডিমান্ড ছিল, জিদ্দার লাখো লাখো ফ্যান্সদের একটা চাহিদা ছিল যে বসের মতো সিনেমা বস টু বের করতে হবে। But সেইটাও ফেটে গেছিল হল। বস টু দুর্দান্ত লেভেলের বক্স অফিস কালেকশন করেছিল। সেটার পর থেকে শুরু হয় ফ্যান্সদের মধ্যে একটা ক্রেজ যে বস থ্রি তাহলে কবে বেরোয়। ধরে ব্যাপারটা হচ্ছে বস থ্রি করতে গেলে সেই আগের স্কেলে কিন্তু করলে চলবে না। বস বা বস টু এর কি বিশাল স্কেল ছিল, বিশাল বাজেট ছিল না, কিন্তু এরকম কোনো বাজেট ছিল না সেই সিনেমাগুলো, কিন্তু সিনেমার গল্পটা ভালো ছিল। জিদ্দার ডায়লগ, ঠিক আছে, ওই যে মুম্বাইতে রাজ করতে যাওয়ার যে ডায়লগ গুলো ছিল, কিংবা ওই যে ডায়লগটা ছিল, বিভিন্ন রকম জিনিস ছিল, ঠিক আছে। তো জাস্ট এগুলো কাল্ট হয়ে গেছে। জিদ্দার ফ্যান্সরা ভালোবাসে জিদ্দার ডায়লগ নিয়ে বিভিন্ন জায়গায় মিমিক্রি করতে, বিভিন্ন ভিডিওস বানাতে, আলোচনা করতে। এগুলো জিদ্দার ফ্যান্সরা চায়। তো বস থ্রি বানানোর জন্য এই যে বসের যে বাজেট ছিল বা বস টু এর যে বাজেট ছিল, এই দুটো বাজেট অ্যাড করে আরো কিছু বাজেট অ্যাড করে কিন্তু বস থ্রি বানাতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে তোমার লো বাজেটের সিনেমা কেউ দেখবে না। তুমি আজকে 2025-এ বিলং করছো, 2013-তে 2017-তে বস টু এসেছিল। অনেকটা বছরের কিন্তু গ্যাপ হয়ে গেছে, যুগ চেঞ্জ হয়েছে। এখন সাকিব খানও তুফানের মতো সিনেমা, কিংবা এই যে সিনেমাটা চলছে এখন, কি বেশ নাম, বরবাদ, বরবাদ। ছবি দেখলে বুঝতে পারবে বাজেটটা কি। সুতরাং জিদ্দাকে সিনেমা বানাতে গেলে, বস থ্রি বানাতে গেলে তো এই বাজেটের ডাবল বাজেট করতে হবে, এবং প্রপার পরিচালক দরকার, প্রপার স্ক্রিপ্ট দরকার। নাহলে যেমন তেমন স্ক্রিপ্টে জিদ্দা বস থ্রি করতে পারবে না। এটা তো বুমেরাং বানাচ্ছে না জিদ্দা, যে এটা লো বাজেটের সিনেমা, একটা ফ্যামিলি ড্রামা বুমেরাং এর মতো সিনেমা বানিয়ে দিল, এটা না। তুমি যখনই অ্যাকশনে ঢুকবে,
তখন বাজেট কিন্তু ডাবল হয়ে যাবে। এখন আমরা সবাই জানি যে বিভিন্ন আউটিং এ শুটিং করতে গেলে কতটা বাজেট মানে দরকার হয়, কতটা বেশি পারমিশনের দরকার হয়। এছাড়া সেন্সার সার্টিফিকেটের তো ব্যাপার একটা রয়েছে। তুমি যদি স্ল্যাং ইউজ করো 18 বছরের আগে বা পরে এজের কে তুমি দেখাবে কি দেখাবে না, টিকিট প্রাইস, অনেক কিছুর ব্যাপার থাকে এখানে। অফিসিয়াল মিটিং এ অনেক কিছু চেঞ্জেস হয়। সেন্সার সার্টিফিকেট আমাদের ইন্ডিয়ান সিনেমায় পাওয়াটা খুব ডিফিকাল্ট। তোমাদের বাংলাদেশে আমি জানি না সেন্সার সার্টিফিকেট বার করতে কতটা কিছু হয় কিনা, বাট ইন্ডিয়াতে খুব টাফ সেন্সার সার্টিফিকেট বার করা। প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা কথা কিন্তু পুঙ্খানুপুঙ্খানু চেক করা হয়। দেন অনেক বেশি মিটিং হয়, অনেক কিছু মানে ঘাত প্রত্যাঘাতের মধ্যে থেকে যেতে হয়, প্রডিউসারকে আরো বেশি টাকা ঢালতে হয়। আর যদি বস 3 বেরোয়, যদি ঠিকঠাক প্রমোশন না হয় তাহলেও কিন্তু বস 3 চলবে না। প্রমোশন দেবদার লেভেলে করতে হবে। এমনটা না যে দেবদা ছোট বলে জিদ্দা তার কোনো কিছু স্ট্র্যাটেজি মানবে না, এটা কিন্তু ভুল কথা। একজন সিনিয়র জুনিয়র কাছ দিয়ে অনেক কিছু শিখতে পারে। আর দেবদা তো কখনোই জিদ্দাকে কোনো রকম অপমান করেনি, ইনসাল্ট করেনি। দেবদা জিদ্দাকে খুব রেসপেক্ট করে। দেবদার ইন্টারভিউতে তুমি দেখবে খুব ভালো বন্ডিং নিজেদের মধ্যে। বাট ইগো প্রবলেম আছে, অনেক কিছু ব্যাপার আছে। জিদ্দা রাজি হয় না দেবদার যে কোনো সিনেমা করতে, কারণ জিদ্দার তো একটা অরা রয়েছে, জিদ্দার একটা সেন্স অফ হিউমার রয়েছে, জিদ্দার একটা নিজস্বতা রয়েছে। সে কোন স্ক্রিপ্টে সাইন করবেন না করবেন সেটা জিদ্দার অত্যন্ত পার্সোনাল, অত্যন্ত নিজস্ব। এটা একটা আহ কি বলবো বক্তব্য বা নিজস্ব একটা স্টেটমেন্ট। কেউ জোর করে তো জিদ্দাকে সাইন করাতে পারবে না। বা এই গল্পটা আমার ভালো লাগছে, জিদ্দা দুম করে ভালোবেসে সাইন করে দিল যে তুই আমার ভাই হোস, চল ভাই সিনেমাটা একসাথে করো। এটা জিদ্দা না। জিদ্দা তার স্টারডামটাকে বোঝে, তার স্টার ভ্যালুটাকে বোঝে, তারপরে সে বুঝে শুনে কোন স্ক্রিপ্টে সাইন করবে সেই সিনেমাটায় জিদ্দার কতটা ভ্যালু রয়েছে, জিদ্দা কি সেই সিনেমায় লিড রোল পাচ্ছে নাকি পাচ্ছে না, এই প্রত্যেকটা জিনিস যদি রাইট হয় তবেই জিদ্দা সাইন করবেন। না হলে দেব কেন, শাহরুখ খান বললেও জিদ্দা কিন্তু সাইন করবে না যদি জিদ্দাকে একটা যে কোনো রোল দিয়ে দেওয়া হয়। না, জিদ্দা জিদ্দা, জিদ্দার সাথে অন্য কারোর তুলনা করলে এখানে চলবে না। দ্যাটস ইট। যাই হোক, তোমার কথা শুনে ভালো লাগলো। তো আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি দাদা। তো দর্শকরা বলছে যে লায়ন এই বছরে শুটিং শুরু হবে। তো পরিকল্পনা থাকবে, এটা হচ্ছে তাণ্ডব মুভির পর শাকিব খান বরবাদ মুভি অলরেডি কিন্তু রাজ করছে। তো এই বরবাদ মুভি অলরেডি তো কালেকশন 60 কোটি টাকার উপরে কিন্তু কালেকশন করে দেখিয়েছে। তো আমরা আশাবাদী। তো বরবাদ একটু নিয়ে যদি কিছু বলতে চাও, তো না হলে দর্শকরা কিন্তু বলবে যে অনেক বিষয় নিয়ে কথা বলছি, তো সুপারস্টার শাকিব খানকে নিয়ে কিছু বলেনি। তো এটার বিষয়ে কি বলবো? তোমাদের এখানে কি রিলিজ হবে, বা বড় যে জার্নিটা তিনি তৈরি করে ফেলেছে 60 কোটি টাকা, এটা কি আদৌ কি সম্ভব হবে 100 কোটি টাকা পার করার চ্যালেঞ্জ? এটা কি বলবো? প্রথমত বরবাদ মেগাস্টার সাকিব খানের, বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের ছবি বরবাদ আমি দেখছিলাম, দারুণ ভাবে বক্স অফিস বিজনেস করছে, বাংলাদেশের মানুষ পাগলের মতো দেখছে। একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছে সাকিব খানের, এই জিল্লু মাল দে, এই ডায়লগটা খুব বেশি ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি। তো ইন্ডিয়াতে চলবে না বরবাদ ছবিটা, অনেস্টলি স্পিকিং ইন্ডিয়াতে চলবে না। তার কারণ হচ্ছে বরবাদ ছবিটা পাইরেসি হয়ে গেছে। বরবাদ ছবিটা বাংলাদেশ থেকে অনেকে হল প্রিন্ট মানে হল থেকে তুলে না বিভিন্ন জায়গায় ইউটিউব বলে অন্যান্য প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে। ইন্ডিয়ানরা দেখে ফেলেছে, পশ্চিম বাংলার লোকেরা দেখে ফেলেছে। আমার ফ্রেন্ড দেখাচ্ছে, ভাই বরবাদ ছবিটা দেখেছি অর্পণ, এই দেখ। বলছি বরবাদ ছবি কি করে সম্ভব, ইন্ডিয়াতে তো রিলিজই হয়নি, বাংলাদেশে রিলিজ হয়। তার মানে কতটা বেশি পাইরেসি হয়ে গেছে। পশ্চিম বাংলার লোকেরা বরবাদ দেখেছে, ভালো লেগেছে, দারুণ অভিনয় করেছে সাকিব খানের, যে দাপট দুর্দান্ত লেগেছে সাকিব খান। যিশুর সাথে সাকিব খান, ইদিকা পাল রয়েছে, ইদিকা পাল, আমি স্পয়লার দিচ্ছি না, ইদিকা পাল রং বদাবে গিরগিটির মতো, ইমোশন রয়েছে, গান বেশ ভালো লেগেছে। একটা গান ওই নিঃশ্বাস গানটা আমার খুব ভালো লেগেছে। তো সবকিছু ঠিক আছে, কিন্তু সিনেমাটা তো পাইরেসি হয়ে সবাই দেখে ফেলেছে, সবার ফোনে চলে এসছে বরবাদ ছবি। এখন যদি হলে রিলিজ করতে যায় তাহলে কি হলে কেউ দেখবে? দেখবে না। মানে ইটস এ রিয়েলিটি, আমি বাস্তবতাটাকে বলছি। যদি কেউ না দেখতো, একটা কিউরিসিটি থাকতো, একটা এক্সাইটমেন্ট থাকতো যে বরবাদ ভাই ভালো চলছে বাংলাদেশে, নিশ্চয়ই ভালো বানিয়েছে, দেখতে হবে।
ইন্ডিয়াতে রিলিজ করা হোক, কিন্তু ইন্ডিয়াতে কি রিলিজ করবে? ইন্ডিয়াতে রিলিজ করার আগে পাইরেসি ওই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে তো ছড়িয়ে গেছে সব জায়গায়, সারা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছে বরবাদ ছবিটা ফোনের মাধ্যমে। এই চুরি করে এই যে কাজগুলো যারা করছে তাদের তো একটা শাস্তি হওয়া দরকার, বা তাদের নিয়ে একটা স্টেপ নেওয়া দরকার প্রযোজনা সংস্থা। এটা তো সিনেমার ক্ষতি করা, নাহলে বরবাদ কিন্তু আরো বেশি চলতো। কিন্তু যারা হলে যায়নি তারাও বাংলাদেশের লোকেরাও তো বসে বসে ফোনে দেখতে পাচ্ছে, টিকিট কাটতে হচ্ছে না। তো এটা তো এইটা ক্রাইম, এটাকে বন্ধ করা উচিত। এটা জিদ্দার ক্ষেত্রে হয়, জিদ্দার কোনো ছবি যদি রিলিজ অবশ্যই করে, জিদ্দার ছবি দেখবে দেখেছি। তোমরা প্রাইভেসি করে ফোনের মধ্যে ওইটা ক্লিপ ভিডিও করে সিনেমাটা করে বিভিন্ন অনলাইনে ছেড়ে দেয়। সেটা অনেক জায়গায় অনেক ওয়েবসাইট রয়েছে সেখানে ছেড়ে দেওয়া হয়। তাহলে জিদ্দার ছবিটার লোক কি দেখতে যাবে টিকিট কেটে? কি করতে দেখতে যাবে তারা? টাইম নষ্ট করে তাদের কাজ ফেলে রেখে। তো ফোনে তো দেখতে পাচ্ছে তাদের প্রিয় নায়ক জিদ্দার ছবি। আমি জিদ্দার ধরো, তুমি ধরো জিদ্দার খুব বড় ফ্যান, তুমি যদি ফোনের মধ্যে দেখতে পাও জিদ্দার ছবিটা, তাহলে কি তুমি আর হলে যাবে? ঠিক না? যেমন না ধরো দাদা, বরবাদ ছবিটা তুমি ফোনে দেখে ফেললে, তুমি কি আর হলে যাবে সিনেমাটা দেখতে? তোমার কাজের চাপ রয়েছে, তুমি হয়তো হলে দেখোনি, আমি জানি না, তুমি হয়তো হলে দেখেছো, কিন্তু আমার মন বলছে তুমি হলে দেখোনি বরবাদ ছবি, না না দাদা হয়তো তুমি দেখেছি। ফোনে দেখেছো। ঠিক আছে, হতেই পারে। তাহলে তুমি যখন কোনো টাকা পয়সা খরচা না করি ফোনে দেখতে পাচ্ছ, তুমি কেন হলে যাবে? এই জন্যই তো জিদ্দার অনেক সিনেমা ওয়ার্ক করে না, ভালো ছবি হওয়ার সত্ত্বেও জিদ্দার ছবি ওয়ার্ক করে না এই কারণে, পাইরেসি। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো আমি জানি না দর্শকরা কি বলবে। তো সাহেব খানের বরবাদ মুভি আমরাও যেন চাই যে অলরেডি 100 কোটি টাকা ইনকাম করুন, যেহেতু বাংলাদেশের সুপারস্টার। তো তিনি পারবে, কারণ তার উপরে বলো বা তার সাথে আর কোন সুপারস্টার এখনো তৈরি করতে পারেনি বাংলাদেশের ইন্ডাস্ট্রি। যেহেতু তার মুভি হচ্ছে সুপার ডুপার হিট, শাকিব খান মানে হচ্ছে কিংস, এটা আমরা জানি বাংলাদেশের সুপারস্টার। তো এটার জন্য কিন্তু তিনি রাজ করে যাচ্ছে বাংলাদেশে, এবং পুরো ইন্ডিয়াতে তার মুভি কম চলে, এটা আমরা তুফান ক্ষেত্রেও দেখেছি। 1 কোটি টাকার মতো, 50 লক্ষ টাকার মতো কালেকশন করতে পারে। যাই হোক, তবে আমরা এখন মানুষ যে মুভিটি অলরেডি কিন্তু সঞ্জয় সামন্ত বাংলাদেশের পরিচালক, এই মুভির যদি কথা বলো তাহলে এই মুভিটা আমি দেখেছি। এটা আমাদের গ্রামে তোমার হলে রিলিজ দিয়েছিল, তো সেই সময় তো সেই মুভিটা আমি দেখেছি। তো সেই সময় কিন্তু আমার চ্যালেঞ্জ ছিল না বা খোলা ছিল না। তো এটার জন্য কিন্তু দর্শক আর কি পুরো ডিটেলস বিস্তারিত বলতে পারিনি। তো এটার জন্য তো আমি যদি বাংলাদেশ এটা দর্শকরাও জানে, আমার চ্যানেলের সুপারস্টার জিতের ভক্ত কিন্তু আছে প্রচুর। তো তারাও কিন্তু জানে যে আমি সুপারস্টার জিদ্দাকে নিয়ে অনেক ভিডিও তৈরি করি। তো সুপারস্টার জিদ্দা যদি এবার বাংলাদেশ কোনো মুভি রিলিজ হয়, এটা আমি দেখবো। সবার আগে দর্শকদেরকে আমি কথা বলেছি, যদি কোনোদিন স্বপ্ন হয় বা স্বপ্ন পূরণ হয় তাহলে সুপারস্টার জিদ্দের সাথে দেখা করবো, সুপারস্টার জিদ্দার সাথে আড্ডা দিব এই চ্যানেলে। আমি এটা দর্শকদেরও বলেছি। তো দেখা যাক হয় কিনা, সম্ভাবনা। তবে আমরা ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি। তো আরেকটা আপডেট নিয়ে কথা বলবো, যা ছোট করে দাদা। তো তোমাকে আর বিরক্ত করতে চাই না, তো অনেক সময় দিয়েছো। তো দেবের সুপারস্টার দেবদা, তো সেই রঘু ডাকাত মুভিটা যে আছে, এটা বাজেট বড় নিয়ে। তো এটা যে পুজোয় যে রিলিজ হচ্ছে, তো শুটিং ও কিন্তু অলরেডি কিছু শেষ হয়ে গেছে, প্রায় 20 থেকে 30% কাজ শেষ। তো এটা যে পুজোয় আছে, এবারে কি এটাও কি সুপার ডুপার হিট হওয়ার চান্স আছে, বা কমার্শিয়াল মুভি, এটার বিষয়? দেবদার রঘু ডাকাত ছবিটা সুপারহিট হবে শিওর শট, আমি বলে দিচ্ছি সুপারহিট হবে। আমি দেবদার তো ডাইহার্ড ফ্যান নই, আমি তো চাইলে খারাপ বলতে পারি, কিন্তু আমি খারাপ বলবো না। আমি অন্যান্য পাঁচ আটা, ঠিক আছে, রিভিউয়ারদের মতো নই, ইউটিউবারদের মতো নই। আমি যেটা ফ্যাক্ট সেটা বলতে ভালোবাসি। তো রঘু ডাকাত, দেবদা প্রচুর খাটছে রঘু ডাকাত নিয়ে। রঘু ডাকাত বিগ বাজেটের ছবি, রঘু ডাকাত কমার্শিয়াল ওয়েতে বানানো হচ্ছে। এবং আমি একটা কথা বলতে পারি, রঘু ডাকাত সুপারহিট হবে, কিন্তু খুব কম করে হলেও সুপারহিট হবে রঘু ডাকাত। সবকিছু মিলিয়ে প্রচুর খাটছে রঘু ডাকাতের এন্টায়ার টিম, এবং এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, তারা একসাথে যৌথভাবে এই সিনেমাটা কিন্তু প্রডিউস করছে। সিনেমাটায় আলাদা কিছু থাকবে, এবং রঘু ডাকাতে সেই লেভেলের কমার্শিয়াল অ্যাকশনও কিন্তু থাকবে। রঘু ডাকাত দারুণ চলুক, এইটুকানি বলবো। পুজোতে দামদার একটা পারফরমেন্স দিক, ঠিক আছে। দেবদার ঘরে অনেক বেশি টাকা আসুক, রঘু ডাকাতের জন্য যে ইনকামটা করবে, বক্স অফিস কালেকশন আসুক, ইন দ্য সেন্স। অনেক বেশি শুভেচ্ছা রইলো, এটাই, এটুকুনি বলবো। তো অনেক ধন্যবাদ দাদা। তো আমরাও চাই যে বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরা বাংলা মুভি পছন্দ করুক।
যেভাবে বলিউড মুভি তারা পছন্দ করে এবং হলে যায়, তো এই বাংলা ইন্ডাস্ট্রিও তারা ধরে রাখুক, সুপারস্টারদেরকে তারা সুযোগ দেখ এবং সময় দিয়ে ধরে রাখুক, এটাই চাই। তো আজকে আমরা কথা বলেছি ইন্ডিয়ান ইউটিউবার তো সুপারস্টার জিৎ দেব এবং শাকিব খান এবং আমাদের প্রিয় সুপারস্টার একজন বুমবাদা এর সুপারস্টারকে নিয়ে তিনি ভিডিও তৈরি করেন। তো অনেক সময় দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলে। তো অনেক অনেক ধন্যবাদ দাদা। তো নেক্সট ফ্রাইডেও আমরা ভিডিও নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তো অর্পণ দা, তোমাকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য, সময় দেওয়ার জন্য, এবং দর্শক অলরেডি তোমাকে চিনে। তো দাদাকে যারা বাংলাদেশ থেকে দেখেছো এবং ভিডিও দেখো মাঝে মাঝে, তো দাদার চ্যানেলটা আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তো সবাই একবার হলে ঘুরে আসবে, কারণ দাদা অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে। তো দাদার সাথে আমার কথা হয় প্রায়। তো আবার যদি তোমরা নেক্সট পার্টে যদি ভিডিও পেতে চাও, তাহলে কমেন্ট বক্সে জানাবে, তাহলে দাদার সাথে একদিন সময় নিয়ে আমরা আবার ভিডিও তৈরি করব। তো দাদা, আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো দাদা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে ইনভাইট করার জন্য তোমার চ্যানেলে। খুব ভালো লাগলো ইন্টারভিউ সেশনটা, পডকাস্টটা। অনেক বেশি আলোচনা হলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, এবং তোমাদের বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে চাই। তোমাদের বাংলাদেশকে আমার ভীষণ 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 ভালো লাগে। বাংলাদেশের মানুষরা খুবই আন্তরিক হয়, খুবই আবেগপ্রবণ হয়। আমরা ইন্ডিয়াতে থাকি, তাই বলে বাংলাদেশকে কিন্তু আমরা আলাদা দেশ ভাবি না। একটা টাইমে তো ইন্ডিয়া বাংলাদেশ সবাই এক ছিলাম আমরা। ইংরেজরা এসে সেটা ভেঙে দিয়েছিল, আহ আলাদা করে দিয়েছিল দুটো দেশকে। কিন্তু তাও বলতে চাই যে এটা আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশ, ঠিক আছে? তো বাংলাদেশের মানুষদের প্রতি অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। লাভ ফ্রম ইন্ডিয়া। যদি কখনো ইন্ডিয়াতে আসো, আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল তোমাকে, ঠিক আছে? অবশ্যই দাদা। একসাথে থাকা হবে, খাওয়া দাওয়া হবে, অনেক বেশি এনজয় হবে। এবং ভাইয়ের চ্যানেল, নতুন চ্যানেল, ভাই জিদ্দাকে নিয়ে অনেক বেশি ভিডিও আপলোড দেয়। জিদ্দাকে দিলসে ভালোবাসে ভাই। তো তোমরা প্লিজ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা জিদ্দার ফ্যান্স রয়েছে। ভাই বাংলা সিনেমা নিয়ে, জিদ্দাকে নিয়ে এবং অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায়, অনেক অথেন্টিক নিউজ দেয় ভাই। তাই ভাইকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অনেক বেশি শুভেচ্ছা রইল ভাইয়ের চ্যানেলের জন্য। তো দ্যাটস ইট। তো অনেক ধন্যবাদ দাদা। আসলে যে কিছু কথা আমরা শেয়ার করি, তো আমরা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু আমরা অনেক সম্মান পাই ইন্ডিয়ায়। তো ইন্ডিয়ারা কিন্তু আমাদের বাংলাদেশকে অনেক সম্মান করে। আমরা দেখেছি বাংলার সুপারস্টাররা কিন্তু ইন্ডিয়ায় যায়। তারা ইন্ডিয়ার পরিচালক এবং ডিরেক্টর অনেক মানুষ আছে, তারাও কিন্তু বাংলাদেশের জনগণ এবং লোকদেরকে কিন্তু তারা অনেক পছন্দ করে এবং অনেক আদর এবং যত্ন করে। কিন্তু আমরা বাংলাদেশে জার্নিটা কিন্তু করতে পারিনি। তো ওই দাদার সাথে আমার কথা হয় প্রায় অনেকদিন হয়ে গিয়েছে। তো দাদার অনেক কাজকর্ম পালিয়ে এবং শেষ করে কিন্তু আমার সাথে সময় দিয়েছে দাদা। তো দাদা, অনেক ধন্যবাদ। তো দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো ধন্যবাদ দাদা। একদম একদম, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো। জি দাদা, তুমিও থেকো। বাই।